তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। এত পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই দেখেন কিতাব, এই কিতাব থেকে আজকে আপনাদেরকে আমি পাওয়ারফুল 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 হাজার হাজার গুণ পাওয়ারফুল একটি বশীকরণ নকশা দেব। এই বশীকরণ নকশা, এই কিতাবের নকশা কোনো মিস নাই। দেখছেন কিতাব কি হয়েছে, দেখেন কিতাবের অবস্থা দেখেন কি হয়ে গেছে। এই কিতাব দিয়ে আমি কাজ করি, সিরে সিরে দেখেন কি হয়ে গেছে। এগুলা পাতার সাথে কোনো সংযোগ নেই, দেখেছেন? এই যে দেখেন, আপনারা দেখেন ভাগ হয়ে গেছে, দেখেছেন? এই যে দেখেন, এই যে কিতাব কি হয়ে গেছে। এই কিতাব থেকেই আজকে আপনাদেরকে আমি নকশা দিব। তো বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটা কত বড় পাওয়ারফুল ভিডিও। এত বড় পাওয়ারফুল ভিডিও, এত বড় পাওয়ারফুল হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তাই ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওর শেষে কেউ নকশা পাবেন না, আর আগেও পাবেন না। আমার ভিডিওর ভিতরে মাঝখানেই নকশা থেকে যাবে, নিয়মগুলিও থেকে যাবে তারই সাথে সাথে। তাই ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না, ভালোভাবে ভিডিও দেখে ভালোভাবে নিয়ম শুনে নকশাটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। আমার বলা নিয়ম মতন ব্যবহার করবেন, 100% গ্যারান্টি আপনি কাজ করবেন, কোনো মিস নেই। তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা আরেকটি কথা আমি বলে রাখি, আমার চ্যানেল দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা দিয়ে কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে আপনার কাজ করতে হবে। আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। তখন আপনি আমার চ্যানেল দেওয়া যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে কাজ করলে 100% কাজ হবে। আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে কোনো কাজ করেন, কাজ আসবে না, কারণ আমার তখন আমার পারমিশন পাবেন না। তো বন্ধুরা আরেকটা কথা বলে যাই, আপনাদের যদি গুপ্ত ধন তোলার যে কিতাব শিবচক্রজাল কিতাব, যে কিতাব আমার গুরু অনিমেষ ঢালি, আমি ইন্ডিয়া থেকে গুরুজির কাছে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এসে তারপরেই আপনাদের সামনে ভাবলাম আপনাদেরকে ইউটিউব চ্যানেলে কিছু দেওয়ার প্রয়োজন আছে। তো অনেক দিন পরে আপনাদের মানব সেবার জন্য, আমি মানব কল্যাণের জন্য এই চ্যানেল খুলে আপনাদের সামনে এসেছি। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে লাইক দিয়ে যান, আমি মনে করি আপনারা আমার সাথে আছেন। আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদেরকে ভালো ভালো পাওয়ারফুল ভিডিও দিব। আমার কাছে অগণিত যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা নকশা যা দেখাইতেছি দেখেন অগণিত আছে। আমি আপনাদেরকে একটু একটু করে সব দিব, ভালো মন্দ সব ধরনের জিনিসই আপনাদেরকে আমি দিব। কিন্তু যেভাবে যে নিয়মগুলি বলে দেয় সেই নিয়ম মতন আপনারা কাজ করেন, আপনারা কাজ পাবেন। আমার এজাজত দেওয়াই আছে আপনাদেরকে। তো বন্ধুরা যে বলতেছিলাম, সেই ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া থেকে আসার পরে সেই গুরুজি ওনার ইউটিউব চ্যানেলের ভিতরে সবসময় উনি গুপ্ত ধন তোলার বিষয় নিয়ে আলোচনা করতো আপনাদের সাথে। আরেকটি কিতাব সে লিখেছে, কিতাবের নাম হলো শিবচক্রজাল। সেই শিবচক্রজাল কিতাব যদি বাংলাদেশের ভিতরে আপনাদের পেতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে সেই কিতাব আপনারা পাবেন। তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আগে আপনাদেরকে নকশাটি দেখিয়ে দিই। এই নকশাটি সুন্দরভাবে অঙ্কন করে নেবেন, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। দেখেন এই নকশাটি সুন্দর করে স্ক্রিনশট মেরে নেন। দেখেন আমি যেভাবে নকশাটি দিচ্ছি, নকশাটি স্ক্রিনশট মেরে নেন। স্ক্রিনশট মেরে নিলে আপনাদের সুবিধা হবে। দেখেছেন তো? এই ছিল আজকের দেওয়া নকশাটি। তো বন্ধুরা এই নকশাটি অঙ্কন করবেন। এই নকশাটির নিচে, এই যে নকশাটির নিচে, এই নকশাটির নিচে এখানে আপনি দুজনের নাম লিখবেন। এটা যদি যে ছেলে করেন মেয়ের জন্য, তাহলে মেয়ের নাম আগে, তারপরে মেয়ের মার নাম, তারপরে ছেলের নাম, তারপর ছেলের বাবার নাম। আর যদি মেয়ে করেন ছেলের জন্য, তা ছেলের নাম আগে, ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম। এই যে লেখা আছে এখানেই নাম হবে, এখানে নাম হবে, এখানে
তো বন্ধুরা, এরপরে এই যে নিয়মটি আপনি নকশা অঙ্কন করলেন, নকশা অঙ্কন করে নকশা আপনি ব্যবহার করবেন কিভাবে, এই নকশাটি বিশেষ করে বেশিরভাগই আপনার প্রয়োজন হলো কিসের জন্য? স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই নকশাটা বেশি প্রয়োগ হয়। কারণ এই নকশা আপনার লেখা হয়ে গেলে এই নকশাটি আপনি কি করবেন? এই নকশাটি অঙ্কন করবেন সুন্দর করে ভোজ পাতার উপরে মেশকো জাফরান কালি দিয়ে। অরিজিনাল জাফরান কালি হতে হবে, কিন্তু 2 নম্বর কালি হলে কাজ হবে না। অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে আপনি নকশাটি অঙ্কন করবেন। পশ্চিম দিকে মুখ করে বসবেন, আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন, আসনে আতর গোলাপ জল ছিটে জায়গাটা পবিত্র করে নেবেন এবং নিজে উজু করে পাক পবিত্র হয়ে কাপড় পরিষ্কার কাপড় পরে তারপরে বসে এই নকশা অঙ্কন করবেন। কোথাও কোনো ভুল হলে নকশা কিন্তু কোনো কাজ হবে না। এগুলি কিন্তু আগুনের মতন কাজ করে, এগুলো 1000% গ্যারান্টি, কিতাব দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই নকশাটি আপনি যখন মেশক ও জাফরান কালি দিয়ে ভোজ পাতার উপর অঙ্কন করে নেবেন, ভোজ পাতার উপরে যখন অঙ্কন করা হয়ে যাবে, তো এই নকশাটি সুন্দর করে আপনি মুড়িয়ে নেবেন। সুন্দর করে মুড়িয়ে নিয়ে এই নকশাটি লাল রেশমি সুতো দিয়ে, লাল রঙের রেশমি সুতো দিয়ে নকশাটি আপনি পেঁচিয়ে নেবেন, সুন্দর করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে যেই লোক আপনার ঘর থেকে চলে গেছে, আপনার স্ত্রী যে ঘর থেকে চলে গেছে, ওই ঘরের যে মেইন দরজার মিডল স্টেপে, একবারে মিডল স্টেপে এই নকশাটি ঝুলিয়ে রাখবেন। যাতে এই নকশাটি ঝুলিয়ে রাখবেন, এটা যেন বাতাসে দুলে। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যখন এই কাজ করবেন, কাজ করার 72 ঘন্টার ভিতরে বাবার বাড়ি থেকে চলে আসবে আপনার বাড়িতে। আর যদি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে পারেন, যে আপনি যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ে যদি আপনার কথা না শুনে না আসে, তাহলে আপনি যদি আপনার সুযোগ পান, আপনার যদি ওইভাবে সিস্টেম থাকে, তাহলে আপনি এইভাবে নকশা অঙ্কন করে প্রেমিকার ঘরের দরজায় আপনি এই নকশাটি আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে মিডল স্টেপে ঝুলিয়ে রেখে আসবেন। তখন দেখবেন 72 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের মতন ভিডিওটা কেমন। এই ভিডিও কেউ দেখে শুনে, এই যে ভিডিও আজকে দিলাম, এই ভিডিও কেউ এখান থেকে নকশা নিয়ে যদি কেউ শিক্ষা করে অবহিত কাজে ব্যবহার করেন, এই যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। কারণ এই কাজ অবহিত কাজের জন্য না, এটা বহিত। আপনি প্রেমিক প্রেমিকের ক্ষেত্রেও যদি কাজ করেন, যদি আপনি মেয়েটাকে বিবাহ করেন, তাহলে আপনি এই কাজ করবেন। যদি না করেন, তাহলে অবহিত কাজ আপনি ব্যবহার করবেন না। অবহিত কাজে আমার অনুমতি নাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।